শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া ২ লাখ কোটি টাকার খোঁজে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক। বিপুল এই অর্থ দেশে ফেরাতে দেশি বিদেশি সহযোগিতায় গঠন হয়েছে টাস্ক ফোর্স। এদিকে পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। রেজা খানের প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাত থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বা ২ লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের তথ্যমতে এর পেছনে জড়িত মাত্র ৪ থেকে ৫টি পরিবার। জনগণের টাকার এমন হরিলুটে হতবাক সাধারণ মানুষ। যথাযথ উদ্যোগ নিলে এই অর্থ এবং পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তারা। টাকা যেহেতু ফেরত আনা গেলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব, তাদেরকে খুঁজে বের করে। এর আগেও অনেক টাকা কিন্তু পাচার হয়েছে, যেটা আনার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। আমরা কোনোটারই মুখ দেখি নেই সফলতার মুখ। অর্থ পাচার রোধে ব্যর্থতা কিংবা পাচারকারীদের সুযোগ করে দেয়ায় দায়িত্বপ্রাপ্তদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মত দেন তারা। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর, তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থা, তাদের সবারই এটা ব্যর্থতা ছিল। যারা দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ, তারা সরাসরি ইনভলভ ছিল। যারা টাকা পাচার করছে, এদের টাকা এনে এই দেশে সুষ্ঠুভাবে প্রয়োগ করলে অবশ্যই দেশের জন্য উপকার। পাচারকৃত অর্থ ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আমাদের দেশে ফেরত আনবার জন্য যা যা করা দরকার, গভর্নর সাহেব বলেছেন যে নো স্টোন উইল বি লেফট আনটার্নড, অর্থাৎ কোনো প্রচেষ্টায় আমরা ছাড়ব না। আমরা সকল প্রচেষ্টা গ্রহণ করব যাতে করে আমাদের দেশে আমাদের যে অর্থগুলো বিভিন্ন দেশে চুরি হয়ে গিয়েছে বা পাচার হয়ে গিয়েছে সেগুলো আমরা ফেরত আনতে পারি। এসব অর্থ ফেরত আনার নজির আছে জানিয়ে এ ব্যাপারে অপরাধীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র। বিভিন্ন দেশের সাথে নানান ধরনের এগ্রিমেন্ট বা ট্রিটি আছে, তো সেগুলোর সহায়তা নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করতে পারি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।